চেঙ্গিজ বাহিনীর মতোই ভয়ঙ্কর খুনে বাহিনীর কথা, মঙ্গল বাহিনীর অত্যাচারের কথা দেখা বা শোনার দুর্ভাগ্য আমাদের প্রজন্মের হয়নি। তবে ইতিহাস পড়ে এই বিষয়ে জানার সুযোগ হয়েছে। আজকের পৃথিবীতে সৈনিক পিঁপড়ার দলকে চেঙ্গিজ খানের দুর্ধর্ষ বাহিনীর সমকক্ষ বলা হয়। চেঙ্গিজ খানের সেনাদলের সঙ্গে সামান্য পিঁপড়ার দলকে তুলনা করা বেশি মনে হচ্ছে? পুরো ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবেন। পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণীগুলোর একটি। আর্মি পিঁপড়ার দল সব সময় চলতে থাকে। চলার পথে জীবিত যাদেরকে পায় সবাইকে খেয়ে ফেলে। যদি আপনার এই পিঁপড়া বাহিনীর সামনে পড়ার দুর্ভাগ্য হয়, তাহলে আর সময় নষ্ট করবেন না। কোনো কিছু না ভেবেই নিরাপদ জায়গায় ছুটতে থাকুন। কারণ যখন এই ভয়ঙ্কর খুনি বাহিনী পথ চলতে থাকে, তখন তাদের নিয়মকানুনই চলে। নিয়মটি হলো জীবিত যে কোনো প্রাণীকে খাদ্যে পরিণত করা। আর্মি পিঁপড়ার মুখে ম্যান্ডিবল বলে বড় কাঁচির মতো একজোড়া চোয়াল থাকে। এই চোয়ালগুলো ব্যবহার করে তারা তাদের শিকারকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে মারতে থাকে এবং শিকারের শরীরকে গলিয়ে ফেলার জন্য এক প্রকার অ্যাসিড ছড়িয়ে দেয়। এই অ্যাসিডের প্রভাবে শিকারের শরীরের মাংসপেশিগুলো গলে তরল পদার্থে পরিণত হয়। পিঁপড়ার দল সেই গলিত মাংস পান করে। এরপর আবার চলতে থাকে নতুন শিকারের সন্ধানে। সৈনিক পিঁপড়ার এই ভয়ঙ্কর রূপ থেকে বাঁচার একমাত্র পথ হলো পাথরের মতো স্থির হয়ে থাকা। কারণ সৈনিক পিঁপড়ারা প্রায় অন্ধ হওয়ায় শুধুমাত্র আলো ও অন্ধকারের পার্থক্য বুঝতে পারে এবং শিকারের নড়াচড়ার মাধ্যমে শিকারীর অবস্থান শনাক্ত করতে পারে। পিঁপড়াদের ছোট টহল বাহিনী খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। যখন টহল বাহিনী খাবার খুঁজে পায়, তখন রিলে পদ্ধতির মাধ্যমে দলের কাছে খবর পাঠায়। এরপর পিঁপড়াদের পুরো কলোনি শিকার করতে হাজির হয়। নিজেদের আকারের 6 গুণ বড় পোকাকেও এসব পিঁপড়া দল বেঁধে হত্যা করতে পারে। হত্যার পর শিকারের শরীরকে টুকরো টুকরো করে পিঁপড়াদের কলোনিতে নিয়ে আসা হয়। কলোনিতে পিঁপড়াদের সংখ্যা যত বেশি, যে কোনো কিছুকে খেয়ে নিশ্চিহ্ন করার ক্ষমতা তাদের তত বেশি। মানুষ যেখানে একে অপর থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সেখানে পিঁপড়ারা একতা যে কত বড় শক্তি তা তাদের কার্যকলাপে যুগ যুগ ধরে প্রমাণ করেছে।